আজকে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য WBHA অর্থাৎ পারুল প্রকাশনী যে টেস্ট পেপার বের করে সেই টেস্ট পেপারের ইতিহাসের প্রথম সেট অর্থাৎ WBHA ইন্টার স্কুল টেস্ট 1-এর শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো এখানে প্রথম প্রশ্ন আছে, আলিবাবা 40 চোর হলো একটি ড্যাশের উদাহরণ। এটি এ নম্বর অপশনটা হবে লোককথার উদাহরণ। লোককথার উদাহরণ। পরের প্রশ্ন, প্রথম আধুনিক জাদুঘর হলো বি নম্বর অপশনটা ঠিক হবে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। অ্যাসমোলিয়ান মিউজিয়াম। পরের প্রশ্ন, আমি সম্মানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করেছি বলেছিলেন সি এর অপশনটা ঠিক হবে ডিসলেরি। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ডি নম্বর অপশনটা ঠিক হবে জার্মানি। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় এ নম্বরটা ঠিক হবে 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল বি নম্বরটা ঠিক হবে ম্যাকাও। পরের প্রশ্ন, ভারতের চা গাছ প্রথম আবিষ্কার করেন, এক্ষেত্রে সি এরটা ঠিক হবে রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস। তারপর স্তম্ভে দেখো এইখানে যে স্তম্ভটা আছে তার মধ্যে বি এর অপশানটা ঠিক হবে, অর্থাৎ একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ। এই অপশানটা বিকল্প সময়ের মধ্যে ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, শত দিবসের সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ডি নম্বরটা ঠিক হবে কাং উই ওয়ে। পরের প্রশ্ন, এআইটিইউসির প্রথম সভাপতি ছিলেন ডি নম্বরটা ঠিক হবে লালা রাজপথ রায়। পরের প্রশ্ন, অশনি সংকেত উপন্যাসটি রচনা করেন বি নম্বরের অপশনটা ঠিক হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার ড্যাশ গ্রন্থটি নিষিদ্ধ করেন, এ নম্বরটা ঠিক হবে ক্ষুধার্ত বাংলা। ক্ষুধার্ত বাংলা গ্রন্থটি নিষিদ্ধ করেন। পরেরটা দেখো, ডিভাইড অ্যান্ড রুল নীতি ভারতে প্রথম চালু করেন সি নম্বরেরটা হবে জন লরেন্স। জন লরেন্স। পরের প্রশ্ন, নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এ নম্বর অপশনটা ঠিক হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বি নম্বর, এটা ঠিক হবে জওহরলাল নেহেরু। তারপর আবার স্তম্ভ মেলাগুলোর মধ্যে বিকল্প সমূহ সি এরটা ঠিক হবে, বিকল্প সমূহের মধ্যে সি এরটা ঠিক হবে, অর্থাৎ একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ। এবার পরের প্রশ্ন দেখো, দ্য নিউ ইউথ পত্রিকার সম্পাদক ছিলেন এ নম্বর অপশনটা ঠিক হবে চেন তু সিউ। চেন তু সিউ। পরের প্রশ্ন, প্রথম আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত হয় সি নম্বর অপশনটা ঠিক হবে আরবরা। পরের প্রশ্ন দেখো, চার্চিল শ্বেতপত্র প্রকাশ করেন ড্যাশ খ্রিস্টাব্দে, এ নম্বরেরটা ঠিক হবে 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে প্রথম পরমাণু বোমা তৈরি করে বি নম্বরেরটা ঠিক হবে আমেরিকা। পরের প্রশ্ন, হিরোশিমা দিবস পালিত হয় এ নম্বরেরটা ঠিক হবে 6ই আগস্ট। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত হলো ডি নম্বরেরটা ঠিক হবে সুপ্রিম কোর্ট। ডি নম্বরেরটা ঠিক হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি ছিলেন সি নম্বরেরটা ঠিক হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বড় শহরে কর্পোরেশনের প্রধানকে বলা হয় এ নম্বরটা ঠিক হবে মেয়র। এবার আমরা চলো এসএ কিউ প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখে নিই। আমাদের আলোচনা তোমাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা এসে কি প্রশ্নের উত্তরগুলো দেখি। দেখো প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন ইএইচ কার। ইএইচ কারের লেখা হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি। পরের প্রশ্ন দেখো,
বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? থুকিডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। থুকিডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি জাদুঘর আছে কোথায়? উত্তর হবে মেক্সিকোতে। মেক্সিকোতে সবচেয়ে বেশি জাদুঘর আছে। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক কে? উত্তর হবে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধে ইংরেজদের প্রধান সেনাপতির নাম কি? উত্তর হবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন রাজ্য গ্রাস করেছিল? উত্তর হবে অযোধ্যা। পরের প্রশ্ন দেখো, এজেন্সি ব্যবস্থা কি? উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মধ্যবিত্ত শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। মধ্যবিত্ত শ্রেণীর দুটি বৈশিষ্ট্য হলো: 1. শহর কেন্দ্রিকতা, 2. আর্থিক সঙ্গতি, 3. উচ্চ হিন্দুদের প্রাধান্য। পরের প্রশ্ন দেখো, হান্টার কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট র্যামসে ম্যাকডোনাল্ড। ওটা র্যামসে ম্যাকডোনাল্ড হবে। 1932 সালের 16ই আগস্ট র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, জননিরাপত্তা বিল কেন পাশ করা হয়? উত্তর, ভারতে কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের বিপুল অগ্রগতি স্তব্ধ করার লক্ষ্যে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে জননিরাপত্তা বিল নামে দমনমূলক আইন পাশ করে। বিলটির দ্বারা শ্রমিক সংগঠকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক রাখার অধিকার পায়। আবার রিপিট করছি, ভারতে কমিউনিস্টদের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের বিপুল অগ্রগতি স্তব্ধ করার লক্ষ্যে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে জননিরাপত্তা বিল নামে দমনমূলক আইন পাশ করে। বিলটির দ্বারা শ্রমিক সংগঠকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং বিনা বিচারে আটক রাখার অধিকার পায়। পরের প্রশ্ন দেখো, মাহার মাছ কি? উত্তর, মহারাষ্ট্রের কোলাবাই চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ সহস্রাধিক মানুষের যে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় তা মাহার মার্চ নামে পরিচিত। উল্লেখ্য, এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব অভিধায় ভূষিত করে। আবার রিপিট করছি, মহারাষ্ট্রের কোলাবাই চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ সহস্রাধিক মানুষের যে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় তা মাহার মার্চ নামে পরিচিত। উল্লেখ্য, এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব অভিধায় ভূষিত করে। পরের প্রশ্ন দেখো, সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতির নাম কি? উত্তর হবে আগা খাঁ। পরের প্রশ্ন, সিডিশন কমিটির নাম কেন রাওলাট কমিটি করা হয়? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ সরকার 1919 খ্রিস্টাব্দে একদিকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তন করে জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করে, অন্যদিকে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে সরকার
ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাউলাটের সভাপতিত্বে 5 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে। এটি রাউলাট কমিটি বা সিডিশন কমিটি নামে পরিচিত। সিডনি রাউলাটের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়েছিল বলে এই আইনের নাম রাউলাট আইন করা হয়। পরের প্রশ্ন, মুসলিম লীগ কেন ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে? উত্তর, ক্রিপস প্রস্তাবে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের কোনো প্রতিশ্রুতি ছিল না বলে মুসলিম লীগ ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। আবার বলছি, ক্রিপস প্রস্তাবে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের কোনো প্রতিশ্রুতি ছিল না বলে মুসলিম লীগ ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরের প্রশ্ন, নেতাজি কেন দিল্লি চড়ো ডাক দিয়েছিলেন? উত্তর, দিল্লি ছিল তৎকালীন ইংরেজ শাসিত ভারতের রাজধানী, তাই নেতাজি দিল্লি চড়োর ডাক দিয়েছিলেন। আবার রিপিট করছি, দিল্লি ছিল তৎকালীন ইংরেজ শাসিত ভারতের রাজধানী, তাই নেতাজি দিল্লি চড়োর ডাক দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি আজাদ হিন্দ ফৌজের সেনানীদের উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, দেশ বিভাগ হলো দৈব দুর্বিপাক, কে বলেছিলেন? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন দেশ বিভাগ হলো দৈব দুর্বিপাক। পরের প্রশ্ন, কিউবা সংকটের সময় রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে নিকিতা ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, ম্যানহাটান প্রকল্প কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে মার্কিন সরকার পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে যে পরমাণু প্রকল্প কর্মসূচি গ্রহণ করে তাকেই বলা হয় ম্যানহাটান প্রকল্প। এই প্রকল্পে আমেরিকা প্রচুর অর্থ বিনিয়োগ করে। আবার রিপিট করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে মার্কিন সরকার পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে যে পরমাণু প্রকল্প কর্মসূচি গ্রহণ করে তাকেই বলা হয় ম্যানহাটান প্রকল্প। এই প্রকল্পে আমেরিকা প্রচুর অর্থ বিনিয়োগ করে। পরের প্রশ্ন, কোন যুদ্ধকে ইয়ম কিপুরের যুদ্ধ বলা হয়? উত্তর, 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধকে ইয়ম কিপুরের যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, ডাচ বা ওলন্দাজ কাদের বলা হয়? উত্তর, হল্যান্ডের বা নেদারল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? উত্তর হবে জাতীয় সংসদ। পরের প্রশ্ন, সার্কের সর্বশেষ সদস্য দেশের নাম কি? উত্তর হবে কি আফগানিস্তান। এই ছিল আজকের আমাদের আলোচনা। আগামী সেটের আলোচনা সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।